তো বন্ধুরা আজকে দেখে নেব কেকেআর এর ফুল অ্যান্ড ফাইনাল স্কোয়াড এবং দেখে নেব কালকে অকশন টেবিল থেকে কেকেআর কোন কোন প্লেয়ারকে কিনেছে এবং কত দাম দিয়ে কিনেছে। তো বন্ধুরা ভিডিওটি দেখার আগে চ্যানেলটি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো সববার প্রথমে কথা বলে নেব কালকে অকশন টেবিলে নিউ প্লেয়ারদের নিয়ে। তো সববার প্রথমে নাম এসে গেল ক্যামেরন গ্রিন, এ কিন্তু সবচেয়ে বেশি প্রাইজের প্লেয়ার এবং কেকেআর একে কিন্তু রাসেলের ব্যাকআপ হিসাবে অকশন টেবিল থেকে 25.20 লক্ষ টাকা দিয়ে কিনেছে। ক্যামেরন গ্রিন আইপিএল এর মধ্যে মানে বিদেশি প্লেয়ারদের মধ্যে সবচেয়ে দামি প্লেয়ার এবং কেকেআর ফ্যান এবং কেকেআর ম্যানেজমেন্টের উপরে খুবই নজর ছিল ক্যামেরন গ্রিন এবং সত্যিই ক্যামেরন গ্রিনকে কিনে নিল কেকেআর। এবং এরপর যার নাম নেবো সে হলো মাতিসা পাতিরানা, এ কিন্তু 18 কোটি টাকা দিয়ে কেকেআর কিনেছে। কেকেআর ম্যানেজমেন্টের কিন্তু একে নজর ছিল, কিন্তু ফ্যানেরা বুঝতে পারেনি যে মাতিসা পাতিরানাকে এইভাবে চমক দিবে। তো যারা যারা অকশন দেখছিলে তারা নিশ্চয়ই দেখবে যে প্রথম দিকে কিন্তু কেকেআর বিড করেন এবং লাস্টের দিকে কিন্তু কেকেআর বিড করে 18 কোটি টাকা দিয়ে মাতিসা পাতিরানাকে নিয়েছে। আমার মতে কিন্তু এটা বেস্ট চয়েস হবে, কেকেআরের একটা ডেথ বোলিং খুবই দরকার ছিল। কিন্তু কেকেআর কিন্তু আর একটা দারুণ বলার কিনেছে, সে হলো মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি প্লেয়ার। সেও কিন্তু খুব ভালো প্লেয়ার এবং দারুণ একটা বল করতে পারে। সে কিন্তু আগের বছর দিল্লি ক্যাপিটালসে হয়ে খেলেছিল। মুস্তাফিজুর রহমানকে কিন্তু 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কিনেছে। এটা আমার মতে দেখতে গেলে টাকাটা একটু খুব বেশি পড়ে গেছে মুস্তাফিজুর রহমানের। একে কিন্তু 4 থেকে 5 কোটির মধ্যে পেয়ে গেলে খুব একটা ভালো অপশন হতো, কিন্তু পারফরমেন্সের দিকে দেখতে গেলে কিন্তু মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার, দারুণ একটা খুবই ভালো বল করতে পারে। তো আগের বছরের ভুলটা কিন্তু এবছরে কেকেআর ম্যানেজমেন্ট শুধরাচ্ছে এবং কেকেআর ম্যানেজমেন্টের বোলিং শক্তিটা আরও বাড়িয়ে নিচ্ছে। তো এরপর যাকে কিনেছে তার নাম হলো তেজস্বী দহিয়া, ডোমেস্টিক প্লেয়ার। মুস্তাক আলী ট্রফিতে কিন্তু পারফরমেন্স কিনছে, কিন্তু কতটা ভালো প্লেয়ার এর সম্বন্ধে কিছু জানা নেই। তো এরপর নাম আসে রাচিন রবীন্দ্র, এ কিন্তু সিএসকের হয়ে আগের বছর খেলেছিল। পারফরমেন্স খারাপ হওয়ার কারণে সিএসকে কিন্তু একে রিলিজ করে দেয়। তো কেকেআর এর পার্স বেঁচেছিল যেহেতু লাস্টের দিকে কিন্তু একে বাই করে নেয় কেকেআর। তো এরপর যার নাম নেব সে হলো ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান ফুইন অ্যালেন। তো বন্ধুরা আমি কিন্তু এর জন্য অনেকবার বলেছি যে কেকেআর একে বাই করে নেওয়া খুবই দরকার, কারণ এই ফিলিপ সল্টের চেয়েও বিধ্বংসীকারী ব্যাটসম্যান। 170 স্ট্রাইক রেটে কিন্তু ব্যাট করতে পারে। তো কেকেআর কিন্তু একে সববার প্রথমে বাই করে নিয়েছিল 2 কোটি টাকা দিয়ে। এটা কিন্তু খুব ভালো একটা কেকেআর অপশন। এরপর যার নাম নেব টিম সিপার্ট, এও কিন্তু একটা বিধ্বংসীকারী ব্যাটসম্যান, পাওয়ার প্লেতে কিন্তু বড় বড় ছক্কা ছকায়। তো টিম সিপার্টকে কিন্তু কেকেআর বেস্ট অপশনে কিনে নিয়েছে 1.5 কোটি টাকায় মাত্র, এবং দুদিন আগে কিন্তু সে একটা 100 সেঞ্চুরি করেছে বিবিএলে। তো সবচেয়ে ভালো অপশন হচ্ছে কেকেআর ফিন অ্যালেন, এই দুজনকে কেকেআর কিন্তু কিনে নিয়েছে। এই দুজনই কিন্তু খুব ভালো ওপেনার, বিধ্বংসীকারী ব্যাটসম্যান। এরপর যার নাম হলো সে হলো আকাশদীপ, ফাস্ট বলার। একেও কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট মাত্র 1 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। একে কিন্তু ভালো একটা ব্যাকআপ অপশন। এ কিন্তু লগ্ন সুপার জয়েন্টে আগের বছর খেলছে। এ কিন্তু ভালো মোটামুটি বল করতে পারে এবং তার সাথে সাথে কিন্তু রাহুল ত্রিপাঠীকেও 1 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে এবং রাহুল ত্রিপাঠীকে কিনেছে। একে কিন্তু মিডিল অর্ডারেও খেলাতে পারে। রাহুল ত্রিপাঠীকে 1 কোটি টাকায় কিন্তু কেকেআর কিনে নিয়েছে, খুব ভালো একটা অপশন। তো এরপর যাদের যাদের নাম চলে আসছে তারা কিন্তু ডোমেস্টিক প্লেয়ার, আকাশ কামরা, প্রশান্ত সোলঙ্কি, কার্তিক তেগড়ি এবং শাকাং রাজান। তো এদের দিকে কিন্তু 30 লাখ টাকায় কেকেআর কিনে নিয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে কেকেআর কিন্তু বোলিং অপশনটাকে খুবই মজবুত করেছে এবং তার সাথে উইকেট কিপার ব্যাটসম্যান 2জন কি 3জনকে নিয়েছে, তারাও কিন্তু খুব বিধ্বংসীকারী ব্যাটসম্যান। তো বন্ধুরা এর পরে ভিডিও কিন্তু প্লেইং 11 নিয়ে চলে আসবো, তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অল করে রাখবেন। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।